আজ ক্রিসমাস ডে, যাকে আমরা বড়দিনও বলি। কিন্তু আদৌ কি এই 25শে ডিসেম্বর দিনটি বড়দিন? না বন্ধুরা, এই দিনটি বড়দিন নয়। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হলো 21শে জুন, কোনো কোনো সময় এটা 22শে জুনও হয়। উত্তর গোলার্ধে কানাডা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ এবং ভারত ইত্যাদি দেশগুলোতে এখন শীতকাল, অর্থাৎ রাত বড় দিন ছোট। অবশ্য 23শে ডিসেম্বরের পর থেকে দিন বড় হতে শুরু করে। এই 25শে ডিসেম্বর দিনটিকে আমরা বড়দিন কেন বলছি? এই বাংলায় প্রথম কে বড়দিন উৎসবটি প্রচলন করেন? যীশু খ্রিস্ট আদৌ কি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন? এবং এই সান্টা ক্লজ কে? তাহলে এই পর্বে এই উত্তরগুলি জেনে নেই। চলুন ক্রিসমাস ডেতে ক্রিসমাসের গল্প শুরু করা যাক। ক্রিসমাস ডেকে কেন আমরা বড়দিন বলছি? আদৌ এই দিনটি বড়দিন নয়। এই উত্তরটা জানার জন্য আমি অনেক তথ্য পড়লাম, গুগলেরও সাহায্য নিলাম, কিন্তু সেইভাবে কোনো উত্তর পেলাম না। তবে একটা কনফিউশনে আসতে পারলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভারতবর্ষে প্রথম এই বড়দিন উৎসবটি উদযাপিত হয় 1668 সালে এই বাংলার সুতানুতি গ্রামে। জব চার্নক যখন মুঘল সেনাদের তাড়া খেয়ে হুগলি থেকে এই সুতানুতি গ্রামে এসে পৌঁছায়, তখন তিনি কিছুদিন এখানে বসবাস করার পর লক্ষ্য করেন যে ক্রিসমাস ডে সামনে। সেই সময় তিনি এই বাংলায় প্রথম ক্রিসমাস ডে উৎসব পালন করেন। তারপর ইংরেজরা যখন এই বাংলায় খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করেন, তখন তারা ক্রিসমাস ডেকে বড়দিন বলে অভিহিত করেন। ইংরেজিতে যিশুর জন্মের দিনকে দ্য গ্রেট ডে বলা হয়, এবং বাংলার মানুষ যাতে এই দিনকে গুরুত্ব দেয় এবং বিশেষ দিন হিসাবে ধরে, তাই এই দিনকে বড়দিন বলা হয়। কিন্তু আমরা এই বড়দিন কেন পালন করছি? নিশ্চয়ই ভাবছেন, একই প্রশ্ন, যিশুর জন্মদিন বলেই তো ক্রিসমাস ডে বা বড়দিন পালন করি। কিন্তু আমি যদি বলি এই দিন যিশু খ্রিস্টের জন্মদিন নয়, হ্যাঁ বন্ধুরা, খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কিন্তু যিশুর জন্মে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা নেই। ঐতিহাসিক এবং পরিবেশগত প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করে যিশুর জন্ম বর্ষাকালে বা শীতকালে হয়নি। যিশুর জন্ম সম্ভবত বসন্তকালে অথবা শরৎকালে হয়েছিল। তার কারণ হিসাবে বলছে, বাইবেলে ব্যাখ্যা অনুযায়ী যিশুর জন্মের রাতে মেষপালকরা খোলা মাঠে তাদের ভেড়ার পালকে পাহারা দিচ্ছিল। ইসরায়েলের জলবায়ু অনুযায়ী মেষপালকরা সাধারণত এটি বসন্তকাল বা শরৎকালে করে থাকে। রোমের প্রথম খ্রিস্টান রাজা কনস্ট্যান্টাইন এই 25শে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসাবে পালন করার প্রথম নির্দেশ দেন। এই তারিখটি নির্ধারণ করার পেছনে একটা কারণ অবশ্য আছে। আজকের দিনের মতন তখন কিন্তু খ্রিস্টান ধর্মটি এতটা স্প্রেড করেনি, তাই রোমান খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা মনে করতেন এই দিনটি নির্ধারণ করলে অখ্রিস্টান ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। সেই সময় খ্রিস্টান ধর্ম অখ্রিস্টান ধর্মের লোকেরা একই দিনে সূর্য দেবতার পুজো করে আসছেন, তাই রোমান খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা খুব সহজে খ্রিস্টান ধর্ম অন্যান্য মানুষদের মধ্যে স্প্রেড করতে পারবে বলে তাদের মধ্যে বিশ্বাস জন্মায়। এবার আসি সান্টা ক্লজের কথায়। সান্টা ক্লজের আসল নাম হলো সেন্ট নিকোলাস। তার জন্ম তুরস্কের পাতার নামক অঞ্চলে। তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তিনি খুব সৎ এবং দানশীল মানুষ। এমনকি অনেক সময় গোপনে তিনি গরিব ও বাচ্চাদের জন্য উপহারও রেখে আসতেন। এক ব্যক্তি অর্থের অভাবে তার 3 মেয়েকে বিয়ে দিতে পারছিল না। এ কথা নিকোলাসের কানে আসা মাত্রই তিনি সেই ব্যক্তির বাড়িতে ছাদে উঠে তার চিমনিতে সোনা ভরা থলি রেখে আসেন। ঘটনাচক্রে সেদিনই সেই ব্যক্তি মোজা শুকাতে দিয়েছিলেন চিমনিতে, আর নিকোলাস সেই মোজাতেই সোনা ভরে দিয়ে এসেছিলেন। কিন্তু সেই ব্যক্তি নিকোলাসকে দেখে ফেলেছিলেন। নিকোলাস তার এই সাহায্যের কথা কাউকে জানাতে বারণ করেন, তাও বিষয়টি চাপা থাকে না। এই ঘটনার পর থেকেই সবাই ক্রিসমাস ডেতে উপহার পাওয়ার জন্য মোজা ঝুলিয়ে রাখতে শুরু করে। নিকোলাসের এই উপহার দেওয়ার ঘটনা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। ডাচ উচ্চারণে সেন্ট নিকোলাসকে বলা হতো সিন্টার ক্লাস। এখান থেকে পরবর্তীতে নিকোলাস হয়ে উঠল সান্টা ক্লজ। এবার যখন ডাচরা আমেরিকার নিউ ইয়র্কে বসবাস শুরু করলো, তখন তারা এই সান্টা ক্লজের গল্প নিয়ে আসে। এইভাবে সান্টা ক্লজ সারা পৃথিবীতে পরিচিতি পেল। সান্টা ক্লজে এই পরিচিত রূপটি কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে গড়ে উঠেছে। প্রথম দিকে সান্টাকে নীল, সাদা বা সবুজ পোশাকে দেখানো হয়। পরে কোকা কোলা কোম্পানি তার নিজের বিজ্ঞাপনে স্যান্টাকে লাল পোশাকে দেখায়। এইভাবে আজ স্যান্টা তার নিজের পরিচিত রূপ পেল।